আসসালামু আলাইকুম আমার দর্শক বন্ধুরা, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। সবাই ভালো থাকো, আল্লাহ সকলকে ভালো রাখুক এই কামনাই করি। প্রত্যেক মুসলিম ভাই বোনেরা, তোমরা সকলেই ইসলামের পথে থাকার চেষ্টা করবে এবং ইসলামের পথে থাকার জন্য নবীদের জীবন আদর্শ, সাহাবীদের জীবন আদর্শ ফলো করবে এবং তাদের আদর্শ অনুযায়ী চলার চেষ্টা করবে। আমার একটা ছোট্ট অনুরোধ এই যে আমার ভিডিওটা কোনো স্কিপ না করে পুরোটাই দেখবে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। সব আমার বন্ধুরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি রহমতে। তুমি কেমন আছো? আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজ আমি তোমাদের একটা পরিবারের করুণ কাহিনী শোনাবো ইসলামিক। তোমরা কি শুনবে? জি আপা। আচ্ছা, তাহলে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি বলবো একটা এতিম ছেলের করুণ কাহিনী। এক গ্রামের পরিবারের তার বাবার কঠিন অসুখ, 6 মাস বিছানায় পড়ে আছে। বাড়িতে টাকা উপায় করার মতো সেরকম কেউ নেই। 2 ভাই, একজনের বয়স হলো 10 বছর আর একজনের বয়স হলো 7 বছর। বাবা টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা যায়। মা ছেলেদের দেখাশোনা করার জন্য লোকের বাড়ি কাজ করে সেই হাড় ভাঙা পারিশ্রমিক দিয়ে নিজের সংসারের খরচ চালায়। এইভাবে বেশ কয়েক বছর চলে যায়। একদিন মাও হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। টাকার অভাবে অসুস্থতায় কষ্ট ভোগ করতে থাকে। এইভাবে প্রায় 7-8 মাস 6-7 মাস ভুগতে থাকে। সংসারের অবস্থা খুবই শোচনীয়। কোন দিন ভাত হয়, আবার কোন দিন বা হয় না, শুকিয়ে দিন কাটে। সংসারের এই পরিস্থিতিতে হঠাৎ তার মাও বিনা চিকিৎসায় মারা যায়। 2 ছেলে একেবারে অসহায়, এতিম হয়ে যায়। আল্লাহ পাক কোরআনে বলেছেন, হে আমার বান্দি, আমি আল্লাহ, আমি ধনসম্পদ দেওয়ার মালিক। ধনসম্পদ আল্লাহ বান্দাকে দান করেন, জমিজমা দান করেন। সেটার ব্যবহার যদি কেউ সঠিকভাবে না করে, আর এই যে ধনী ব্যক্তিকে, অর্থশীল ব্যক্তিকে আল্লাহ অর্থ দেয়, তাদের উপর গরিব দুঃখীর হক থাকে। এই ধনী ব্যক্তি যদি সেই হক আদায় না করে, কিয়ামতের দিন তার কঠিন শাস্তি রয়েছে। আর সব সময় ভাববে যে কাউকে দিলে কোনো দিন কমে না, দিলে বাড়তেই থাকে। যেমন একটা গাছ লাগালে, গাছ একটা ধান গাছই হোক গম গাছই হোক, লাগালে কি হয়, একটা গাছ থেকে তার কত সীসা বেরোয়, তা থেকে কত গম বা ধান কত যে হয়, একটা এ থেকে অনেক ধান গম হয়। সেই রকম একটা তুমি যদি দান করো, আল্লাহ তোমাকে 7 গুণ, তার পরিবর্তে 7 গুণ দিয়ে দেয়। একটা দান করলে 7টা আল্লাহ আরও বাড়িয়ে দেয়। কিয়ামতের দিন, যেদিন সূর্য মাথার উপর চলে আসবে, সূর্যের তাপে তৃষ্ণায় জীব কুকুরের মতো বেরিয়ে আসবে, সেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কিছুই ছায়া থাকবে না বা সাহায্য থাকবে না। যারা গোপনে দান করবে, যে ব্যক্তি গোপনে দান করবে, সেই দানের ওসিলায় আল্লাহ পাক সেই আরশের ছায়ায় তাকে রেখে দেবে। মুত্তাকিদের প্রথম গুণ হলো দান করা। দানশীল ব্যক্তিকে আল্লাহ খুবই পছন্দ করেন। আর আমাদের তৃতীয় খলিফা হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক ধন সম্পদ প্রাচুর্য দান করেছিলেন, কিন্তু ওসমান কোনোদিনও কোনো জিনিস নষ্ট করতেন না। আর একদিন এক দরিদ্র ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দরিদ্র এক ব্যক্তি এসে সাহায্য চাইতে এসেছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এক বাণিজ্য কাফেলার এক উট সহ সামান সহ সব কিছু
মানে একটা উটের যত কিছু সামান এবং উট সহ তাকে দিয়ে দিয়েছিলেন। এইভাবে সাহাবীরা দান করে গেছেন। আর বর্তমান সমাজের ধনী ব্যক্তিরা যদি সঠিকভাবে দান সদকা জাকাত দেয় তাহলে কোনো গরিব সমাজে কষ্ট পাবে না। এদিকে আবার দুই ছেলে বালক তারা বাবা ও মাকে দুজনকেই হারিয়ে ফেলে এতিম হয়ে গেল। তাই তারা একেবারে অসহায় হয়ে পড়ল। তাদের পাশে কেউ থাকলো না। তাদের পাশে তো থাকলোই না, আবার তাদের পাশে থাকার পরিবর্তে তার এক ধনী প্রতিবেশী, অর্থশীল প্রতিবেশী তাদের এক বিঘা ধান জমি ছিল, জোর করে দখল করে নিল। এতিম দুই ভাই বলল, এটা তো আমার আব্বার জমি, তোমরা চাষ করছো কেন, তোমরা নিয়ে নিয়েছো কেন? ধনী ব্যক্তিটি বলল, তোরা কাগজপত্রের কি জানিস? এটা তোদের নয়, এটা আমার, তোর আব্বাকে আমি চাষ করতে দিয়েছিলাম। মিথ্যে করে বলল যে তোর আব্বাকে আমরা চাষ করতে দিয়েছিলাম। এতিমরা অসহায়, তাই তারা বুঝে সহ্য করে নিল। একদিন ওই দুই ভাই অসহায় দুই ছেলেকে তারা বলল, তোরা তোর আত্মীয়র বাড়ি চলে যা, তোদের এখানে কে দেখবে? এই বলে তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। তারা চলে যেতেই তাদের ঘরটা দখল করে নিল। তারা তাদের ঘরে ঢুকতে গেলে যখন তারা এসে যখন ঘরে ঢুকতে যায়, সেই ধনী ব্যক্তি ও তার বড় বড় ছেলেরা সবাই মিলে তারা তাকে তাড়িয়ে দিল এবং তারা কাঁদতে কাঁদতে চলে গেল। সবাই মিলে শুধু এমনি না, মেরে তাড়িয়ে দিল। আর ওই পাড়ারই এক সৎ ইমানদার লোক অসহায় এতিম ছেলেদের মারছো কেন, এইভাবে মারছো কেন বলে, তোমাদের কি কোনো মায়া দয়া নেই? এইভাবে তাদেরকে বলতে সেই ধনী প্রতিবেশীটা তার ছেলেগুলো বলল, তুমি কেন আমাদের কথায় নাক গলাতে এসেছো? তা না হলে তোমাকেও ধরে পেটাবো, তুমি এখান থেকে যাও। এতিম দুটো ছেলে ওই সৎ দরিদ্র লোকের একটি ঘর পড়েছিল, তাতে আশ্রয় নিল। কিছুদিন পর সেই প্রতিবেশী ধনী ব্যক্তির 5 ছেলে, 5 ছেলের মধ্যে এক ছেলে এতিম ছেলেদের কাছে গিয়ে বলল, তোদের খাবার খুব কষ্ট হচ্ছে না, তাই আমি তোদের খাবারের ব্যবস্থা করছি, যাতে তোরা সরকারি থেকে চাল ডাল আলু পাস। তাই তোদের জন্য তোদের আর অভাব থাকবে না। কাগজপত্রে এনে বললে, এই কাগজটায় টিপসই দে, তবেই তোরা মাল পাবি, সব কিছু মাল পাবি বলে। তারা তো সরল মন, কিছু জানেই না। তারা কি করলো, সেই কাগজে টিপসই সব দিয়ে দিল। কিন্তু সেই কাগজটা ছিল জায়গা ও বাড়ি লিখে নেওয়ার দলিল। তখন তারা কিছুই বুঝলো না, সই দিয়ে দিল। এদিকে সেই 5 ভাই ওরা সব তাদের জায়গা জমি সব ঘর বাড়ি সবই তাদের লিখে নিল। এদিক আল্লাহ পাক বলেছেন, কোরআনে বলেছেন যে, আরাইতাল্লাজি ইউকাজ্জিবু বিদ্দিন ফাযালিকাল্লাজি ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তা'মিল মিসকিন। আল্লাহ পাক এই আয়াতে বলেছেন, যারা দিনকে অস্বীকার করে, এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, তাদের জন্যে রয়েছে কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক। আল্লাহ তাআলা তাদের পছন্দ করেন না। এতিমের সাথে আল্লাহ পাক সৎ ব্যবহার করতে বলেছেন। আর আল্লাহ পাক বলেছেন, যারা এতিমের মাল ভক্ষণ করে, যারা এতিমের মাল মেরে নেয়, কিয়ামতের দিন তাদের পেটকে যেন তারা খেলো না, তারা যেন পেটকে আগুন দিয়ে পেটটাকে ভর্তি করলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এতিমদের লালন পালন করে, কিয়ামতের দিন দুটো আঙুল যেমন পাশাপাশি থাকে, একদম কাছাকাছি, সেই রকম যে এতিমকে লালন পালন করবে, এতিমদের লক্ষ্য রাখবে, এতিমদের সাহায্য করবে, তাদের সঙ্গে কিয়ামতের দিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙুল যেমন পাশাপাশি থাকে, সেইভাবে তাদের সঙ্গে কিয়ামতের দিন পাশাপাশি থাকবেন।
তাহলে আল্লাহ পাক এতিমদের হক অধিকার কত বড় করে দিলেন। আর নবীজি আমাদের এতিমদেরকে কিভাবে লক্ষ্য রাখতে বলেছেন। কিছুদিন হয়ে গেল, কিছুদিন মানে অতিক্রম হয়ে গেল, তারা 5 ভাইয়ে সেই ঘর, সেই জমি ভাগ বন্টন নিয়ে বিরাট তাদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝট শুরু হয়ে গেল, ঝগড়া মারামারি শুরু হয়ে গেল। এক ভাই আর এক ভাইকে বলল আমি এটা নেবো, আর এক ভাই বলছে আমি ওটা নেবো। দুজন মিলেই মানে 4-5 ভাই মিলে একদম দ্বন্দ্ব পাক্কে ফেললো, যে এ বলছে আমি ওটা নেবো, বলছে ওটা নেবো। ভাগ বটোয়ারা মোটেই তাদের ঠিকঠাক হচ্ছিল না। এই নিয়ে তাদের একটা বিশাল ঝগড়া মারামারি শুরু। এক ভাই আর এক ভাইকে খুব রাগে একটা ধারালো অস্ত্র দিয়ে এমন মারল যে তার গলা অর্ধেক কেটে গেল। আর এক ভাই তাকে ছাড়াতে গিয়ে অস্ত্রটা এমনই পেটে লেগে গেল যে রক্তাক্ত হয়ে পেটের মধ্যে অস্ত্র ঢুকে রক্তাক্ত হয়ে সেও মারা গেল। কিছুদিন ওই বড় ভাই এ ভাই কিছুদিন হসপিটালে ভর্তি ছিল, যার গলায় কেটে গিয়েছিল। কিছুদিন পর হসপিটালেই মারা গেল। এবার ধনী লোভী লোকটি নিজের ভুল তখন নিজে বুঝতে পারল। ভাবল আমি যদি অসহায় এতিমদের উপর জুলুম নির্যাতন না করতাম তাহলে আমাকে এই 2 সন্তানকে আর হারানোর শোক ভোগ করতে হতো না। তাই তিনি নিজের পাপ নিজে বুঝতে পারলেন এবং নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং তওবা করলেন। এতিম ছেলেকে ডেকে এনে তাদের ঘর জায়গা তাদের নামে লিখে দিলেন। তাই বন্ধুরা বুঝতে পারছ অসহায় এতিমদের কষ্ট দিলে আল্লাহ পাক কী করেন। আল্লাহ এতিম ও অসহায়দের কত বড় মর্যাদা কোরআনে দিয়েছেন, তাদেরকে কিভাবে লক্ষ্য রাখতে হয়, কিভাবে দেখতে হয় আল্লাহ পাক সবই বলে দিয়েছেন। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলে গেছেন।